নমস্কার, রমা রানীর ব্লকে আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকের একটা অনেক দিন পর আজকের একটা খুব ভালো খবর নিয়ে এসেছি। মানে অনেক দিনতে আপনারা বলছেন রান্না দেখাও, তো রান্না দেখাবো আজকের। মানে আজকের একটা খুব বড় স্পেশাল পর্ব, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তো আমাদের তো কাঠকুটোর একটু সমস্যা, তা আমরা দুজন এখন কাঠকুটো জোগাড় করব। দেখি কাঠকুটো জোগাড়, তবে কাঠকুটো জোগাড় করে তারপরে উনুনের ধারে যাব, আর উনুনের ধারে গিয়ে তারপরে বলবো কি রান্না হচ্ছে। তো রান্নাটা হবে কিন্তু মামনির রান্নাঘরে, আমাদের তো রান্নাঘর নেই, তো ওখানেই করি আজকের দিন। বাইরে নেই, হ্যাঁ নারকেল গাছের পাতা জলের ভালো পাখাই দিলে এক জায়গায় রাখো। রাস্তার সব কাজ করতে হচ্ছে, গাড়ি আসছে আমার। আসুন আরে আগে করে অনেক পাতা হয়ে গেছে। ওরা ঘুরে কাটো না। আজকে আমার কাজটা অনিমা করতেছে, কচু শাক কাটি দিই। ওইখানে রাখো, ড্রামে জল ঘুরে আর দিন। নটা 15 হয়ে গেছে, তারে তো আর সময় নেই। আমার বুঝিয়ে খাইয়ে স্কুলে নিয়ে যাবো, তারপরে সে রান্না করবো। চলো, বোন একটু দেরি হলেই কান্না জুড়ে দেবে, আমি আর ফার্স্ট বেঞ্চ পাবো না। দিয়ে নাও, ফুটে ধুরিটা আর এর ফলে জল ঢুকিয়ে দেয়। এখন ওগো খুব তাড়ায়, মামনি যাচ্ছে আইসির দিয়ে আসছি, আবার মুনির মা যাবে, মুনির খাইয়ে মুনির দিয়ে আসছি। পরে এখন সবাই ব্যস্ত, মন এসে গেছে আর মুনির মা এখন ব্যস্ত। কলটা বন্ধ করে দিয়েছো তাই সব গুছিয়ে বুঝতেলাম, তাই এত আর হাবি গেছি অনিমা এসে আবার নিয়ে আসছে খানিকটা। ও গুছিয়ে নিয়ে আসুক আর আমি এদিকে কিছু কাটাকুটো করতে লাগি। বাসা একটু খাসির মাংস এনেছে আজকে, তা খাসির মাংসটা কাঠের জালে রাঁধবো বলে সব গুছিয়ে উনুনে নিয়ে আসছিস। খাসির মাংস একটু কাঠের জালে রাঁধলি ভালো সেদ্ধ হয় তাড়াতাড়ি, আর খাতেও ভালো তরকারিটা হয়। তা এক্ষুনি বৃষ্টিই হলো, আবার এক্ষুনি রোদ, তা কর গরম লাগছে। বুঝে কাটি লাগে, তা ওরা আসুক গেছি গুছিয়ে গেছি, তা হবে রান্না চালিয়ে দেখুন। তা কেউ বাড়ি সব স্কুল আসবেন, তো বেলা গিয়ে যায়। কালকে রাতক্ষণ ওই দিদিটা এল, কি আনন্দ হচ্ছিল। আর আজকে বাড়ি পুরো ফাঁকা। বাসা বলে আজকে মাছ আনতে যাবো না বলে বাজারে গেল, গিয়ে সেখান থেকে একটু মাংস নিয়ে আজকে
ছুটি করেছি, তাই একটু খাসির মাংস খাও। আমি তা খাও, খাওয়ার ইচ্ছা হয়েছে। শাকগুলো কাটে নি, কাটে কুটে গুছিয়ে নেই, তারপরে মা রান্নাটা করবে কোনো। এক হাঁড়ি হয়েছে আর এই থালায় ধুচ্ছি, ধুতেন না অথচ রান্নাঘরে সব কমে যাবেন। কেটে নিচ্ছে, পাকা ধরিয়ে দিতে কচু শাকের আবার জল মরতে দেরি হয়। বড় করে কেটে নিচ্ছি। পাকা ধরি দিয়ে পিজে নিলে ভিতরে নিয়ে তো আর খাওয়ার পাত্র পাচ্ছে না। কুমতি লাগুক, পাত্রে ধরতেন না, তা একটুখানি ওইগুলো ঢেলে দে আর একটা পাত্রে যদি আবার এরাই সব বুঝি ফেলিস। কড়াতে করে গরম জল চাপাচ্ছি, কচু শাকগুলো সিদ্ধ করে নেব। আজকে রান্নাটা একদম গ্রাম্য পদ্ধতিতে করব, মায়ের শেখানো, মা যেভাবে বলে দিয়েছিল আমার সেইভাবেই করব। জলটা গরম হলে কচু শাকগুলো দাও, আর দিয়ে না জল বেশি দিলে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হবে, তাই তো? হ্যাঁ, আগের দিনে একটা ছোট ইলিশ মাছ নিয়ে এলো, তো মাথাটা রেখে দেন, দিয়ে বলে একটু কচু শাক খাবো, তা এতে রাখো, তা মাথাটা ছেলো, তা সেই মাথাটা দে আজকে একটুখানি এই কচু শাক রাখো। কচু শাকগুলো দিয়ে দিচ্ছি কড়া। আজকে দিদির জায়গায় আমি বসে গেছি, ঢেকে দেব, তাড়াতাড়ি সিদ্ধ হবে। একটু কমে গেলে কচু শাকটা দিয়ে সিদ্ধ হচ্ছে, আমি মশলাগুলো বেটে নিচ্ছি। বাটা মশলায় রান্না করা অভ্যাস। না না, বাটা মশলায় খাসির মাংসের টেস্টটা সম্পূর্ণ আলাদা। আমি তো 12 মাস খাসি মাংস রান্না করেছি, লঙ্কা বাটা, হলুদ বাটা, জিরে মরিচ বাটা, আমার সব বাটা। আমার মায়ের হাতের মাংস খেতে আমার খুব প্রিয়। আগের দিন তো আমি রান্না করি, আমার মা যখনই মাংস রান্না করে আমি তখন আলাদা একটা সেন্ট পাই। মায়ের হাতে রান্না সবাই পছন্দ করে। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। কড়াটা মজে নিয়ে এসো। হ্যাঁ, কচু শাকটা আগে চাপানো হবে। না, আমার এই খাসির মাংসটা কোথা থেকে নিয়ে এসেছি জানো? কোথাতে? সোনারপুরের রয়্যাল থেকে নিয়ে এসেছি। এটা রিয়াজি খাসির মাংস। হ্যাঁ, সে বাহ। যাই হোক, একটু খাওয়া হোক। আর টুপা দেখছি আলুগুলো খুব ভালো কেটেছে, কেননা আলুগুলো একটু বড় না হলে। মা কেটেছে? হ্যাঁ, একদম রাইট কেটেছে। মাংসের আলু একটু বড় দরকার, যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে। কড়া চাপিয়ে দিচ্ছি উনুনে, আর খাসির মাংসটা চাপাবো। সোজাই বসো, মা জননী সোজাই বসো। মা সব বলে দিচ্ছে। তো মা বলবে না আর কে জোরে বলবে? কথা বলো। আরে বাবা, বলার জন্য তো মা আছে, বাবা আছে, গুরুজন ব্যক্তি, তারাই তো বলবে। সবকিছু শিখিয়েছে, রান্না বান্না। খাসির মাংস একটু বেশি করে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। রান্না বেশ পারদর্শী হয়ে গেছে, আমি সব শিখিয়ে দিয়েছে। একটু লবণ দেখি। আমার অনিমা এখন পাক্কা রান্নি হয়ে যাবে। এই যে মশলা কুটো কিনে এনেছে, নতুন কুটো, দেখাও রান্না করবে, রান্না দেখাচ্ছি লজ্জা করে। একটু হলুদ গুঁড়ো দেবো, সে রান্না করার জন্য মশলা কুটো কিনে এনেছে। লবণ দেবো, দিয়ে আলুটা ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কাঠের জালে তো ঝপঝপ হয়ে যাচ্ছে,
গ্যাসে যেন হতে চায় না। খাসির মাংসটা কাঠের জলে রান্না করা। আর আমাদের তো কাঠের জলে রান্না করা হয় না, কাঠকুটোর তো ব্যবস্থা নেই, বাড়ি গাছপালা নিয়ে। মা যখন এখানে থাকতো খাসির মাংস, আমি তো হাঁসের কাঠের মাংস, জালে- দেশি মুরগির মাংস হলে আমি তো কাঠ সমস্তটা জোগাড় করে কাঠের আনতাম, থেকেই দাঁড়াও। রান্না করতো। কাঠের রান্নাটার সম্পূর্ণ আলাদা। এখানে আমি নিয়েছি তেজপাতা, চিনি, লবণ, ধনের গুঁড়ো, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। কই গোটা গরম মশলা এই তো, ওতে এইগুলো দাও, এইগুলো দাও, এ তো এনেছিলাম। আচ্ছা, ওইগুলো দাও, ঝপঝপ করে দেবো না, তেলের মধ্যে তেলটাতে দিয়ে যাবে। দেবো গোটা গরম মশলা, হ্যাঁ, এই পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি। কচু শাকের জন্য কটা রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, রাখো। কটা গোটা গোটা রসুন ছাড়ানো। এই রসুন একটুখানি এর জন্য রাখো, এটা দেওয়া না, আদা রসুন। কাঁচা লঙ্কা দাও, আদা রসুন বাটা, দাও। কাঁচা লঙ্কা চেরা, এইবার এই মশলা আছে? শুকনো লঙ্কায় দুটো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, টুবা তুমি তেজপাতা দাওনি। দেবে। সব দেবো। তেজপাতা তুমি তরকারি দিলে খাও না তরকারি। আরে না খেলে ওটা সুগন্ধ। দিয়ে দিতে হবে, একটু জল লাগছে না। দাও। নতুন রান্নি তো ওই জন্য একটু ভুলভাল হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি কালারের জন্য কি লঙ্কা দিলে? কাশ্মীরি। মশলা থেকে তেল ছেড়েছে, মাংসটা দিয়ে দেবো। মাংসটা পুরো ওমা, হ্যাঁ, নতুন রান্নি প্রচন্ড ঘেমে যাচ্ছে তো। যেন উনুনের ধারে গরম গ্যাস। গ্যাসে রান্না করে অভ্যাস না, কাঠের জালে একটু রান্না করতে জিনিস ওর অভ্যাস আছে, ও বাবা কাঠে রান্না। হ্যাঁ, আমাদের তো কাঠ, মাওয়াদেরও ভালো কাঠ, গ্যাস সব বাহ, আছে। খাসির মাংসটা সুন্দর কালার হচ্ছে। যে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে সব একসাথে কষিয়ে নেবো। খাসির মাংস তো অনেকক্ষণ ধরে না কষালে ভালো লাগবে না। ঢাকা দিয়ে জিরে মরিচটা বেটে না। জিরে মরিচটা বেটে নেব, গোটা জিরে আর গোটা মরিচ। দুই তরকারির মতন একেবারে। দুই তরকারির মতো দিয়েছো? হ্যাঁ, কচু শাকে দিতে হবে। গোলমরিচ বাটা না দিলে তরকারির স্বাদ পাওয়া যায় না, বলো মা? তাই খাসির মাংস না, গোলমরিচ তো দিতেই হয়। হাতুন পুষে নাও, যখন চটপট করবে তখন ওই মরিচ বাটাটা দে, একটু নেড়ে চেড়ে বলেন দে। মা ঠিক এইভাবে আমার বলে দিত আগেও, আর আমি রান্না করতাম, পাশে বসে বলে দিত। এক বাড়িতে আসি আর এক বাড়ির রান্না আলাদা। ও বাবার বাড়ি রান্না করতো, ওর মা যেরকম শেখাতো সেরকম, আমার রান্না একরকম। ওমা, ও অনেক কম রান্না করেছে। আমার মা শুধু বলতো ও অনেক কম রান্না করেছে, ও বাড়ি ছোট ছিল। মাংসটা কষানো হয়ে গেছে, এবার মরিচ বাটা দেবো, জিরে মরিচ বাটা একসঙ্গে দিয়ে কচু শাকের জন্য একটু রেখে দিচ্ছি।
নাড়িয়ে নিয়ে জল ঢেলে দেবো। ওই তুমি তো খুব ভালো রান্না করছো, এবার জল ঢেলে দাও হবে না। দারুণ রান্না করছে। দারুণ রান্না করছে তোমার শ্বশুর। জল দিয়ে দেবো। খাসির মাংসে একটু জল বেশি করে দিচ্ছি, তরকারি জল দিয়ে এবার ঢেকে দেবো। দিয়ে এবার শুধু জাল দেওয়ার কাজ। বাবার খিদে লেগেছে নাকি? না তরকারিটা ওইদিকে হওয়ার পথে আমি এই গোটা গরম মশলাটা বেটে নেব। এটা কি সেন্ট আসার জন্য? তোমার কি মনে হচ্ছে? না, প্রথমে তো তুমি গোটা গরম মশলা দিয়েছো। খাসির মাংস না, গরম মশলা তো দিতে লাগবে। তরকারিটা খুলে দেখে নেবো কি অবস্থায় আছে। সেদ্ধ হয়ে গেছে বলে মনে হচ্ছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর গরম মশলাটা দিয়ে দেবো। গোটা গরম মশলা বাটা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঘন ফুট দিয়েছে মানে হয়ে গেছে। দারুণ কালার হয়েছে। কড়াটা আবার চাপিয়ে দিয়েছি, কচু শাকটা রান্না করে নেব। তেল দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে দেবো। ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। ও অসাধারণ। কচু শাকটা চাপাবো, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কড়াই। একটু কালো জিরে দিলি ভালো হতো, তা নিই না। পেঁয়াজ কচা না, আমার হাতের কাছে নেই। সব দেবো, রসুন থিতো করা। মাথাটা উঠে দেবো মেয়েটা। তেজপাতা, তেল একটু কম লাগবে, একটু দিতে হবে। ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো। এটা একটু হলুদের গুঁড়ো দেবো। লবণ। প্রচন্ড হাওয়া হচ্ছে। চিনি দিয়ে দিচ্ছি একটু। এত হাওয়ার মধ্যে রান্না করছো। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কচু শাকটা দিয়ে দেবো। কচু শাকটা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো, বাবা ইলিশ বানিয়েছিল, আমি খাইনি। সেই ইলিশ মাছ তুমি খাওনি না, কাটা বলে? তা ঠিক আছে, এই মাথার তরকারি দিয়ে খুলবে। কাঁটা জাতীয় মাছ অত বড়। শাক, ইলিশ মাছের মাথা পড়েছে, দুর্দান্ত টেস্ট হয়েছে। তুমি তো ঘুম দিয়ে কথা বলতো। বাবা ঘুমিয়ে গেছিল। আমার বাসার মোটে খিদে সহ্য করতে পার না। আজকের দিনটা বাড়ি আসে, তা আমি সে মুনির আনতে গেছি। আরে এখন স্কুলে তো তাড়াতাড়ি ছুটি দেয় না, একটু বেলা হয়ে গেছে আমার খাতে। প্রায় 2টো বাজে। গেলাম, আরে বাসার ভাত দিয়ে দাও, ও খাইয়ে নেবো, এতক্ষণ লাগলেই থাকতে পারবে না। বলে বাজারে থাকি তখন তো ঠিক মতন খাওয়া হয় না, আর বাড়িতে থেকেও টাইম মতো খেতে পারি না। খাইয়ে দেবো, দেখা দিন কেমন লাগে। ভালো না? ঠিক
হবে আজকে তো সব আমি যেটা স্কুলে ডিম আনলাম সেই ডিমটা ভাইকে দিয়েছি তো ভাই তো মাংস খায় না। আচ্ছা ঠিক ভাইয়ের আনতে গেছে পিসি। ভাই মাংস খায় না তাই স্কুলতে ভাইয়ের জন্য ডিম নিয়ে বাড়ি বুঝিয়ে এবার না তুমি কি ভাত বাড়া বলেছো এই ভাত পারবো আরে খাসির মাংস না একটু বেশি করে খাবে না? বাবা তো এত ভাত আমি বল পারবো না এই আমি তোমার জন্য অর্ধেক রেখে দেবো আচ্ছা ঠিক আছে। কচু শাক, তো দেখি ইলিশ মাছের মাথা পড়লে আর কচু শাকে কোনো কথা হয় না। হবে না সত্যিকারের কথা। কচু শাকটা মিষ্টি। হ্যাঁ, মন খায়, খেতে চায় না, আজকে খেয়ে নিচ্ছে কিন্তু। খুব ভালো লাগে মন খাও, কচু শাক ভালো। কাঁচাগুলো বেছে দিয়েছো? হুম মামি কচু শাক খাবে তো? হ্যাঁ খাবে ও বাবুর আনতে গেল না সে আইসির আনতে গেছ তো ডিমটা দেবে, আমার টিফিন বক্সে রাখা আছে, কচু শাক দেবে। দিদি আয়ুষ কেউই খাসির মাংস খেতে চায় না। আমরা খাই আমাকে অভ্যাস করিয়েছে বাবা। ভালো। মনে একটু বড় বড় করে গালা না, তবে তো ভাত নিচ্ছে 3 আঙুলি করে। ওরা তলে তলে সবাই খালি মাংস খাওয়া ছাড়া দিচ্ছে হুম মামনিরা হুম পিসি আগে খেতো না। হুম না, মাংস যে যার মতো কাটিয়ে নাও। এই মাংসটা লাগিয়ে না জানে কচুটা কেন মামনি আরে মা, খাবে না? তুমি আর ঠাকুরদা নরম নরম মাংস নেবে। আচ্ছা ঠিক আছে তো নরম মাংস রান্না করেছো তো? করেছি বাবা রে। ঠাকুরদা আলু দেবে না? না খেতে লাগো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার দেবো আমি এখন না, আমার এখন খাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে তাহলে আমি নেবো ঠাকুরদার আলু দেবে না কেন মুন? সুগার না? আমি নেবো আলু হুম। নেবো আচ্ছা ঠিক আছে কিন্তু বৌমা তো দারুণ রান্না করেছে। ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। হুম মা যেরম ভাবে বলে দিয়েছে রান্না করেছি মানে তো ভালোই হবে। দুর্দান্ত রান্না কি মাংস সেদ্ধ হয়েছে ভালো। হুম প্রেসার কুকারে দিয়েছো? না না না, আজকে কড়াইতে রান্না হয়েছে। রান্না করেছে। পিসি রান্নাঘরে আজকে রান্না হয়েছে। চিকেন রান্না কি জানো ও ও পিসির উনুনে রান্না করেছো মানে আজকে তোমার পিসির মধ্যে ভালো লাগে। হ্যাঁ, মন পিসি রান্না খুব পছন্দ। পিসি যা করে তো না দিয়ে খায় না। আরে পরোটা বানানো খেয়েছিলে? হুম ভালো লেগেছে না? মোগলাই বড়টা হেভি লেগেছে। হ্যাঁ ও পিসিটা করে মুড়ির জন্য না রেখে খায় না। এই একটা বাচ্চা খায় তো ও আমরা সকাল সকালে খাই নিতে পারতাম তা কি করে খাই আমার মন স্কুলে থাকলে খাটায় আজকে খাসির মাংস সবসময় তো হয় না দেবো এবার আজকে হুম আজকে তো পিসি ওখানে রান্না করলে, পিসি তো খাসির মাংস খায় না। দিয়েছে পিসি তো খায় না তাই কি পিসি রান্নাও খায় ভাইকে অভ্যাস করালে ভাই একটু খেত। হুম না ঝোল দেবো না। একটুখানি বাবার পাতে কিচ্ছু নেই। আমার মশলা দি বাবা দেবো তো এই মাংসটা নরম আছে, এটা খাও। আবার তুমি দিচ্ছ কেন? তুমি খাও। এটা নরম আছে, তুমি খাও মুন। মনে খুব লোক বাবা। মনির হাতে খাওয়া তো খুব টেস্ট দারুণ। এই শান্তি এক জায়গায় বুঝে খাওয়া মুনির জন্য বুঝে রয়েছে আমরা আমরা বুঝে রয়েছি। ওর টাক তো ঘুম পুড়েছে বলে মন না আইলে খাবো না একটা আমাকে আলু বাচ্চা দিতে ভুলে গেছো। হুম আলু দিতে ভুলে গেছে। দেবো তুমি বল- দেবো না
আমরা মাংস দিতে আচ্ছা ঠিক আছে। মাংস খাও? খাচ্ছ তো? মনে করছি হেভি হয়েছে আজ মাংস তরকারি হেভি হয়েছে, হেভি। হ্যাঁ হেভি হয়েছে। মনের হেভি লেগেছে। খাচ্ছে একটু একটু করে। যাতে তাড়াতাড়ি শেষ না হয়। তুমি খাও না, খাচ্ছ তো বলে যত তাড়াতাড়ি শেষ না হয়। কচু শাক গাছের মা অল্প খেলে রাত্রি খাবো। মাংসের সাথে এই দিক দিয়ে রোদ আসছে আর এই রুটি দিক দিয়ে দিয়ে খাবো। হাওয়া। কিছু আমার লাগবে না। ভাত টান লাগবে না? না, আমার ভাতটাই বেশি। আর বোধহয় ঠাকুরদা রাত্রিবেলা কি করে জানো? হুম রুটি তরকারি দেখে হুম। মামা 2 পিস রুটি দাও, দিল মা। তারপর লেবু চেয়ে নেবে, আম চেয়ে নেবে, দুধ নেবে, তারপর খাবে রুটি দিয়ে মাখিয়ে। আমার খাচ্ছে না, আমার দেওয়া হচ্ছে না। আমার আনতেন না মা। আমার লেবু দিয়ে আর ওই জল দিয়ে রুটি। আর আমি যে খাই একদম শুধু লবণ দে রুটি। পিসি ভাই, পিসি ভাই বিরাট খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু আয়ুষের পছন্দ না। তোমার তো সব পছন্দ না। তোমার জন্য ডিম এনেছি। কেন আমাদের আর ডিম এনেছে কেন? বাড়ি তরকারি আছে। তোমার জন্য চিন্তা করেছে। ভাই মাংস খাবে না, খাসির মাংস বলে ও এই স্কুলের স্কুলের তো ডিম ডিমটা নেই। এনে বলছে স্কুলের যে থেকে ভাইকে ডিম দেবে সেদ্ধ। ডিম। আমি বলছি তাড়াতাড়ি হাঁট, বলে না ডিম দে, না নিয়ে আমি যাবো না। ভাই কি খাবে? আর কচু শাক নিয়ে যাবা তুমি, না ভাত নিয়ে হ্যাঁ বন্ধুরা, খাবারটা কিরকম হলো কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। টাটা। আমার মন কি সুন্দর করে বলে।